আপনি যদি এই ভিডিওতে ক্লিক করে থাকেন তাহলে একটা জিনিস পরিষ্কার, আপনি আপনার লাইফ নিয়ে একটু হলেও সিরিয়াস হয়েছেন। হয়তো বাস্তবতা আপনাকে বাধ্য করছে টাকা কামানোর কথা ভাবতে, কারণ সত্যিটা খুব সোজা। বেঁচে থাকতে হলে, মৌলিক চাহিদা মেটাতে হলে টাকার বিকল্প কিছু নেই। দেখুন ভাই, একটা সদ্য জন্ম নেওয়া শিশু থেকে ৭০ বছরের বৃদ্ধ সবার জীবনেই টাকার প্রয়োজন আছে। বোকারা প্রশ্ন করতে পারে যে টাকা ছাড়াও মানুষ চলতে পারে, কিন্তু একটু ভেবে দেখা দরকার যে সব কিছুর গোড়ায় কিন্তু টাকাই রয়েছে, সেটা চোখে দেখা যাক আর না যাক। আমি আপনাকে মোটিভেশনাল কিছু আবোল তাবোল বলে ১০ মিনিট ধরে রাখতে পারবো। আপনিও কয়েক ঘন্টার জন্য ইমোশনাল হয়ে কোনো একটা কিছু শুরু করবেন, কিন্তু সেটার মেয়াদ যতক্ষণ আমাকে আপনি মনে রাখবেন ঠিক ততক্ষণ পর্যন্তই। তারপর আপনি সেই আগের মতোই রিলস, গান বাজনা, ফানি ভিডিও নিয়ে ব্যস্ত হয়ে যাবেন, আর আপনার ফিউচার এমন এক অন্ধকারে পড়ে যাবে যেটা থেকে বের হওয়া প্রায় অসম্ভব। তখন ভাগ্যের দোষ দেওয়া ছাড়া আর বলার ভাষা থাকবে না। আমি চাই না টাকা কামানোর জন্য আপনার মনের ভেতরে জ্বলে থাকা সেই আগুন ফালতু মোটিভের কারণে নিভে যাক। তাই আজকে আমি এমন ৫টি লাভজনক ইনকামের উপায় বলে দেব যা আপনার ভাগ্য এবং পরিস্থিতি দুটোই বদলে দিতে পারে। আমার বলে দেওয়া এই ৫টি বিজনেস আপনি আপনার হাতে থাকা মোবাইল দিয়ে খুব সহজেই করতে পারবেন। এর মধ্যে কয়েকটা এমনও আছে যেগুলো আপনি জিরো ইনভেস্টমেন্টেও শুরু করতে পারবেন। আর ভিডিওর মধ্যে এমন একটা স্ট্র্যাটেজির কথা বলবো যেটা ইউজ করলে আপনার বেছে নেওয়া আইডিয়াটায় খুব ভালো আউটপুট বের করতে পারবেন। আপনি যদি পরিশ্রম করতে চান তাহলে কথা না বাড়িয়ে নাম্বার ৫ দিয়ে শুরু করা যাক। ব্যবসা নম্বর ৫, ফেসবুক পেজ ওনার লিড হান্টার। এই বিজনেসের নাম শুনে হয়তো একটু অদ্ভুত লাগছে, কিন্তু এটা বুঝলে আপনি বলবেন এত সহজ জিনিসটা এতদিন কেন মাথায় আসেনি। চিন্তা করুন, ফেসবুকে হাজার হাজার ছোট পেজ আছে, ৫,০০০ থেকে ১ লাখ ফলোয়ারের পেজ। এই পেজগুলোর ওনাররা কন্টেন্ট বানাচ্ছেন, মানুষের কাছে পৌঁছাচ্ছেন, কিন্তু তাদের সবচেয়ে বড় সমস্যা কি জানেন? তারা জানেন না কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন ছাড়াও তাদের পেজ থেকে টাকা কামানো যায়। মানে তাদের কাছে অডিয়েন্স আছে, কিন্তু বায়ার বা অ্যাডভার্টাইজার নেই। আর আপনি ঠিক এই জায়গাতেই ঢুকবেন। আপনি কি করবেন? আপনি সেই পেজগুলোর জন্য বায়ার, অ্যাডভার্টাইজার বা স্পন্সর খুঁজে দেবেন। মানে আপনি হবেন মাঝখানের মানুষ যে সেলারকে বায়ার এনে দেয়। এখন বাস্তবে বলুন, সবাই সেলার খোঁজে, কিন্তু সেলারকে বায়ার এনে দেওয়ার কাজটা খুব কম মানুষ করে। এই জায়গাটাই আপনার অপরচুনিটি। প্রথমে ফেসবুকে আপনার এলাকার বা আপনার পরিচিত নিশের পেজগুলো খুঁজুন। ধরুন রান্নার পেজ, ফ্যাশনের পেজ বা মোটিভেশনাল পেজ। তারপর সেই পেজের ওনারকে মেসেঞ্জারে মেসেজ করুন। বলুন, ভাই, আপনার পেজে যদি কোনো ব্র্যান্ড স্পন্সর করতে চায়, আমি সেটা অ্যারেঞ্জ করে দিতে পারবো। ডিল হলে আমার একটা ছোট কমিশন থাকবে। এরপর আপনার কাজ হলো সেই নিশের সাথে মিলে যায় এমন ছোট ছোট ব্যবসা বা ব্র্যান্ড খুঁজে বের করা। তাদের বলুন, আপনার প্রোডাক্ট প্রমোট করার জন্য এই পেজ আছে, ইন্টারেস্টেড হলে জানান। প্রতিটা লিড থেকে ৫০০ থেকে ৩,০০০ টাকা নেওয়া যায়। ডিল কনফার্ম হলে কমিশন আলাদা। আর পুরো কাজটা হচ্ছে শুধু ফেসবুক সার্চ আর মেসেঞ্জার দিয়ে, একটা টাকাও খরচ নেই। এই বিজনেসে সফল হওয়ার মূল চাবিকাঠি হল কমিউনিকেশন। আপনাকে মানুষের সাথে সহজভাবে কথা বলতে হবে, বিশ্বাস তৈরি করতে হবে। ব্যবসা নম্বর ৪, ফেসবুক গ্রুপ হিডেন সেলার কানেক্টর। এই আইডিয়াটা আমার কাছে সবচেয়ে বেশি ইউনিক মনে হয়েছে, এবং এটা বোঝার পর আপনিও একমত হবেন। প্রতিদিন ফেসবুকের বিভিন্ন বাইসেল গ্রুপে হাজার হাজার মানুষ কমেন্ট করে, ইনবক্স প্লিজ, প্রাইস কত, কোথায় পাওয়া যাবে। এই মানুষগুলো হলো রেডি বায়ার। তারা কিনতে চায়, টাকা খরচ করতে রাজি আছে, শুধু সঠিক সেলারের সাথে কানেক্ট হওয়া দরকার। আর ওদিকে আবার অনেক সেলার আছেন যারা জানেন না কোথায় তাদের প্রোডাক্ট অ্যাডভার্টাইজ করবেন। আপনি মাঝখানে দাঁড়িয়ে এই দুইজনকে কানেক্ট করবেন। এটা কেউ বিজনেস হিসাবে করে না, কিন্তু প্রতিদিন কোটি টাকার বাইং ইন্টেন্ট এই গ্রুপগুলোতে পড়ে থাকে। কিভাবে শুরু করবেন? প্রথমে ৫-১০টা অ্যাক্টিভ বাইসেল গ্রুপে জয়েন করুন। তারপর যারা ইনবক্স প্লিজ বা প্রাইস লিখছেন তাদের আলাদা করে নোট করুন। এরপর সেই প্রোডাক্টের সেলার খুঁজুন। সেলারকে বলুন আপনার কাছে রেডি বায়ার আছে, ডিল করিয়ে দিন, কমিশন নিন। আপনার টুল হলো শুধু ফেসবুক আর একটা নোট অ্যাপ, খরচ শূন্য। তবে এই বিজনেসে যে জিনিসটা সবচেয়ে দরকার সেটা হলো স্পিড। যে বায়ার আগে ইনবক্স প্লিজ লিখেছেন তাকে দ্রুত কন্ট্যাক্ট করতে পারলে সে আপনার কথা শুনবে। ব্যবসা নম্বর ৩, লোকাল সার্ভিস ফাইন্ডার পেজ। এই বিজনেসটা একটু ভিন্ন ধরনের। এখানে আপনাকে কোনো কন্টেন্ট বানাতে হবে না, কোনো প্রোডাক্ট বিক্রি করতে হবে না। আপনি করবেন সার্ভিস ম্যাচিং। চিন্তা করুন, আপনার বাসার পাইপ ফেটে গেছে, রাত ১০টা। আপনি কাকে কল করবেন? পাশের দোকানদার, পরিচিত কেউ? বেশিরভাগ মানুষ এই সময় হয়রান হয়ে যায়। এই সমস্যাটাই আপনার অপরচুনিটি। আপনি আপনার এলাকার প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, রাজমিস্ত্রি, মেকানিক, কার্পেন্টার এই ধরনের সার্ভিস দেওয়া মানুষগুলোর নাম্বার সংগ্রহ করুন।
তাদের সাথে কথা বলুন, তারপর ফেসবুকে একটা পেজ খুলুন বা হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ তৈরি করুন। নাম দিন ঢাকার যে কোনো সার্ভিস বা চট্টগ্রাম হোম সার্ভিস, এই ধরনের কিছু। মানুষ যখন সার্ভিস দরকার হবে তখন আপনার পেজে মেসেজ করবে, আপনি সঠিক মানুষকে পাঠিয়ে দেবেন। প্রতি কাজ থেকে 100 থেকে 300 টাকা কমিশন নেবেন, অথবা সার্ভিস প্রোভাইডারদের কাছ থেকে মাসিক লিস্টিং ফি নেবেন। এই বিজনেসের সৌন্দর্য হল একবার নেটওয়ার্ক তৈরি হয়ে গেলে এটা নিজে থেকেই চলতে থাকে। আর এলাকা ভিত্তিক এই ধরনের পেজের কম্পিটিশন প্রায় নেই বললেই চলে। শুরুটা করুন ছোট করে, আপনার নিজের মহল্লা বা থানা দিয়ে শুরু করুন, তারপর আস্তে আস্তে বড় করুন। ব্যবসা নম্বর 2, শর্ট ভিডিও স্ক্রিপ্ট এবং হুক সেলিং। এই বিজনেসটা নিয়ে একটু বিস্তারিত বলি, কারণ এটা এখন সবচেয়ে বড় ট্রেন্ড। এখন ফেসবুক রিলস, ইউটিউব শর্টস, টিকটক সব জায়গায় শর্ট ভিডিওর জয়জয়কার। অ্যালগোরিদম এই ভিডিওগুলোকে পুশ করছে, সবাই ভিডিও বানাচ্ছে, পেজ ওনার, বিজনেস ক্রিয়েটর সবাই। কিন্তু সমস্যা কোথায়? প্রায় কেউই ভালো হুক লিখতে পারে না, স্ক্রিপ্ট তৈরি করতে পারে না। আর হুক ছাড়া ভিডিও মানে দর্শক 3 সেকেন্ডেই স্ক্রোল করে চলে যাবে। এখন একটু মনোযোগ দিয়ে শুনুন। আজকে যারা ভাইরাল হওয়ার জন্য ভিডিও বানাচ্ছেন তাদের বেশিরভাগের ভিডিও কেন ফ্লপ করছে? কারণ শুরুর 3 সেকেন্ডে দর্শককে ধরে রাখার মতো কোনো হুক নেই। আর এই হুক লেখার স্কিলটা আপনি বিক্রি করবেন। আপনি কি বিক্রি করবেন? 3 সেকেন্ডের হুক লাইন, 30 সেকেন্ডের ভিডিও স্ক্রিপ্ট, ক্যাপশন এবং কল টু অ্যাকশন। এগুলো পেজ ওনার আর ক্রিয়েটরদের কাছে বিক্রি করবেন। কিভাবে শিখবেন? প্রতিদিন ভাইরাল ভিডিওগুলোর প্রথম 5 সেকেন্ড মনোযোগ দিয়ে দেখুন, বোঝার চেষ্টা করুন কেন সেটা আটকে রাখছে। তারপর নিজে প্র্যাকটিস করুন, মোবাইলের নোটস অ্যাপে লিখুন। শুরুতে 5-10টা ফ্রি স্ক্রিপ্ট দিন বিভিন্ন পেজকে, তারপর তাদের রেজাল্ট দেখুন। ভালো রেজাল্ট আসলে সেটা পোর্টফোলিও হিসাবে দেখান। এরপর চার্জ করুন, প্রতি স্ক্রিপ্ট 300 থেকে 1000 টাকা, উইকলি প্যাকেজ নিলে 5000 থেকে 15000 টাকা। পুরো কাজটা মোবাইলে, ফেসবুক ইনবক্স আর হোয়াটসঅ্যাপ দিয়ে। এই বিজনেসে সবচেয়ে বড় সুবিধা হলো আপনি যত বেশি পড়বেন, দেখবেন, লিখবেন তত ভালো হবেন। আর এই স্কিল একবার আয়ত্ত করলে এটা কেউ কেড়ে নিতে পারবে না। ব্যবসা নম্বর 1, ফেসলেস ইউটিউব চ্যানেল। এই বিজনেসটা সবার শেষে রাখলাম কারণ এটাকে আমি সবচেয়ে বেশি পাওয়ারফুল মনে করি। ধীর কিন্তু দীর্ঘমেয়াদে সবচেয়ে বড় রিটার্ন দেয়। ফেসলেস মানে হলো আপনাকে ক্যামেরার সামনে আসতে হবে না, মুখ দেখাতে হবে না, শুধু ভয়েস, টেক্সট বা এআই জেনারেটেড ভিজুয়ালস দিয়ে পুরো চ্যানেল চালানো যায়। এখন আপনি বলবেন, ভাই ইউটিউবে তো লাখো চ্যানেল আছে, আমি আর কি করব? এই প্রশ্নটাই বেশিরভাগ মানুষ করে, আর এই প্রশ্নের কারণেই তারা শুরু করে না। কিন্তু সত্যিটা হলো, সঠিক নিশ বেছে নিলে, সঠিক ভাষায় কথা বললে এখনও বাংলা ইউটিউবে অনেক জায়গা ফাঁকা আছে। প্রথমে একটা নিশ বেছে নিন, এমন কিছু যেটা মানুষ সারা বছর সার্চ করে, যেমন ইসলামিক গল্প, অপরাধের কাহিনী, ইতিহাসের অজানা তথ্য বা রহস্যময় ঘটনা। এই ধরনের কন্টেন্টে দর্শকের কোনো অভাব নেই। তারপর মোবাইলে স্ক্রিপ্ট লিখুন, ক্যাপকাট অ্যাপ দিয়ে ভিডিও এডিট করুন, এআই ভয়েস ওভার দিন, 11 ল্যাবস বা marf.ai এর ফ্রি ভার্জন আছে। অথবা নিজের ভয়েসই দিন, বালিশের ভেতরে মুখ দিয়ে রেকর্ড করলে একো কমে। এটা একটা জিরো কস্ট স্টুডিও হ্যাক। ভিডিও আপলোড করুন নিয়মিত। প্রথম 3 মাস রেজাল্ট আসবে না, এটা স্বাভাবিক। কিন্তু যে ধৈর্য ধরে যাবে, 6 মাসের মাথায় মনিটাইজেশন পেলে তখন থেকে একটা প্যাসিভ ইনকাম শুরু হবে। এখন স্ট্র্যাটেজির কথা বলি। এই একটা স্ট্র্যাটেজি আপনার যে কোনো আইডিয়াকে দ্রুত কাজে লাগাতে সাহায্য করবে। স্ট্র্যাটেজি হলো কপি, অ্যানালাইজ, ইমপ্রুভ। মানে আপনার নিশের সবচেয়ে ভালো পারফর্মিং ভিডিওগুলো খুঁজুন, সেগুলো অ্যানালাইজ করুন, কোন অ্যাঙ্গেল থেকে বলা হয়েছে, কোন থাম্বনেল ইউজ হয়েছে, কতটুকু লম্বা ভিডিও। তারপর সেটা থেকে শিক্ষা নিয়ে নিজের ভাষায়, নিজের দৃষ্টিভঙ্গিতে আরও ভালো কিছু বানান। এই স্ট্র্যাটেজি শুধু ইউটিউবের জন্য না, উপরের প্রতিটা বিজনেসে এই সেম লজিক কাজ করে। দেখুন কে ভালো করছে, বুঝুন কেন করছে, তারপর নিজের মতো করে সেটা আরও ভালো করুন। এখন একটু পেছনে ফিরে তাকাই। আমরা আজকে যেই 5টা বিজনেস দেখলাম, এই 5টার মধ্যে একটা জিনিস কমন আছে, কোনোটাতেই বড় পুঁজি লাগছে না, শুধু লাগছে একটা স্মার্টফোন, ইন্টারনেট আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার সময় এবং মনোযোগ। যদি মনে হয় আজকের এই 5টা আইডিয়ার মধ্যে অন্তত একটাও আপনার কাজে লাগতে পারে, তাহলে এখনই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিন। এই একটা ছোট কাজ আমাদের বলে দেয় যে আমাদের পরিশ্রমটা কাজে লেগেছে। এখনই আলো খুঁজি চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা চাপ দিয়ে রাখুন। ভাই, ভিডিওটা এখানেই শেষ করছি। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর মনে রাখবেন, আলো খোঁজার চেষ্টা করলে আলো একদিন না একদিন মেলেই।